দফায় দফায় ভূমিকম্পে আবারও কেঁপে উঠল তাইওয়ান। 22 এপ্রিল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে 80টিরও বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল 6.3। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে এই সব ভূমিকম্প আঘাত হেনেছে, যা দেশটির রাজধানী তাইপে পর্যন্ত অনুভূত হয়েছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। রাতভর 80 বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটিতে। রাজধানী তাইপ সহ পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে মধ্যরাতে খোলা ময়দানে ছুটে গেছে। এবারের ভূমিকম্পগুলো হুয়ালিয়নের বৃহত্তর গ্রামীণ এলাকায় বেশি অনুভূত হয়েছে। গত 3 এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে এ অঞ্চলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার সারা রাতই থেমে থেমে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানী তাইপ সহ উত্তর, পূর্ব ও পশ্চিম তাইওয়ানের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছে। হুয়ালিয়েনের ফায়ার সার্ভিস জানিয়েছে, এবারের কম্পনে একটি হোটেল এক পাশে হেলে পড়েছে। এই হোটেলটি গত 3 এপ্রিলের ভূমিকম্পেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর থেকে এটি বন্ধ ছিল। তবে এবারের ভূমিকম্পে তাইওয়ানে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। স্থানীয় সংবাদ সংস্থা ফোকাস তাইওয়ান এক এক্স বার্তায় জানিয়েছে, বিকেল 5টা 8 মিনিট থেকে 5টা 17 মিনিটের মধ্যে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়ান শহরের সুইফেং টাউনশিপে ভূমিকম্প আঘাত এনেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এর আগে গত 3 এপ্রিল তাইওয়ানের পূর্ব উপকূলে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে 14 জন নিহত হয়েছিল। এছাড়া শক্তিশালী এই ভূমিকম্পের পর 1000-এর মতো আফটার শকের ঘটনাও ঘটেছে। এর আগে সবশেষ 1999 সালে সেখানে 7.6 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছিল। ওই ভূমিকম্পে প্রায় 2400 মানুষ মারা যান। এছাড়া ভূমিকম্পে 50,000 ভবন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর 25 বছর পর 3 এপ্রিলে আবারও ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে দেশটি। তাইওয়ানে একের পর এক ভূমিকম্পে দেশটির স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। দেশটির সরকার এর মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণের উদ্যোগ নিয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।